আমি বলেছিলাম সুতরাং নিজের বাপ দাদার মূর্তি ভাঙা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আর নিজের বাপ দাদা পূর্বপুরুষদের মূর্তি বানায় যারা, তারা আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী নয়, তারা আবু জাহেলের প্রেতাত্মা। এই কথাটা নাকি ওনার কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগছে। আমাকে অনেকেই বলছে, অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমার বিরুদ্ধে এত খেপলো কেন? গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে, গোটা রাষ্ট্রের সকল শক্তি নিয়ে, গোটা পুলিশ বাহিনী, গোটা সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে, গোটা রাষ্ট্রকে নিয়ে আমি একজন ব্যক্তি, সাধারণ মানুষ, আমার বিরুদ্ধে নিয়ে এভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন কেন? কয় হুজুর জানেন না, আপনাদের কলিজার ভিতরে আঘাত করছেন। আমি বললাম কলিজার ভিতরে কেমনে আঘাত করলাম? কয় যে আপনি তারে মূর্তির কারণে এত কঠোর কথা বলছেন, এই কঠোর কথা উনি সহ্য করতে পারে নাই, এই জন্য যতভাবে পারে আপনার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বে। এই কথা শোনার পরে দেখলাম যে দুনিয়াতে আর কাউরে কিছু বলে লাভ নাই। বললাম আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহ তোমার উপর ভরসা করলাম, দেখি তোমার উপর ছেড়ে দিলাম সবকিছু, যা আছে কপালে তুমি কোন পর্যন্ত নিয়ে যাও দেখি। আলহামদুলিল্লাহ 3 বছর পরে এসে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন